খেতে বসেছি। কালকে এইখানেই ভিডিওটা এন্ড করে তোমাদের কাছে পোস্ট করে দিয়েছিলাম, তারপরে এই যে আবার আজকে এইখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো এই যে কুলেখাড়ার বড়া আর হচ্ছে মাছের তরকারি নিয়েছি, ডালটা গরম বসিয়ে দিয়ে এসেছি, কেননা ডালটা হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অনেকটা সকালে করা হয়েছে না। একটুখানি আলু ভাজা করলাম, আর দুপুরের একটুখানি পকোড়ার বাটার ছিল, ওইটা রেখে দিলাম, ওইটা দিয়ে ভাজা করে নিয়েছি। তো এই যে এখানে রাত্রে একটুখানি করে আলু ভাজলাম, আর দুপুরে ওই যে কুলেখাড়া ভেজেছিলাম, বড়া করেছিলাম, কিছুটা মাখা ছিল, তো সেটা দিয়েই পকোড়া করে নিলাম। আজকে দেখলাম রাত্রেও খেলো। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এই যে এইবার সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সকালের কাজগুলো শুরু করেছি। আর এই যে বেড কভারটা পেতেছি, দাদাকে দিয়ে চাকদার থেকে অনেকগুলো বেড কভার কিনিয়েছি। দাদাকে বললাম অনেকগুলো বেড কভার কিনবি, তো দাদা না প্রায় 2,500 টাকা 3,000 টাকার মতো বেড কভার, বালিশের কভার, তারপরে এইগুলো কিনেছে, কোল বালিশের কভার। তো ভাবলাম ঘরে আর এগুলো রেখে কি লাভ হবে, মানে বিশেষ করে চাদরটা, এই চাদরটা তোমরা এর আগেও দেখেছো, কেউ বিশ্বাস করবে এই চাদরটার দাম জানো কত? 220 টাকা। 220 টাকা চাকদার থেকে এনেছি। তাও দেখো আমার 6-7-এর খাট একদম সুন্দরভাবে চারিদিকে, আরেকটু বেশি থাকলে আরেকটু ভালো করে মুড়তে পারতাম, তবে খুব বেশি মোড়া যাচ্ছে না আমার ওই খাটে, এটা একদম পারফেক্ট হবে। ওই খাটটা তো ছোট, কিন্তু এই খাটটা কিন্তু অনেকটা বড়, যেহেতু এটা আমার বিয়ের খাট আর অনেক আগের খাট, যার জন্য 4 জন যেতে শুতে পারি ওইভাবেই করা হয়েছে। কিন্তু ওই ঘরের খাটটা যেহেতু আমি আর গৌতম শুধু আমাদের দুজনের জন্য করা হয়েছে, যার জন্য কিন্তু ওই খাটটা ছোট। আর এই যে দেখো এখানে কি ভাঁজ করছি, শাড়ি দেখতে পাচ্ছ তো? তো এই শাড়িগুলো ভাঁজ করছি কারণ এই শাড়ি পরে রিলস করি, তাও ফেসবুকে। তোমাদের ভালোবাসায় জানো তো ফেসবুকে একটু একটু করে জায়গা তৈরি করছি, তো এই জন্য খুব ভালো লাগে, মনটাও অনেক সময় খুব ভালো লাগে যে তোমরা যতটা ভালোবাসা দিচ্ছ, ফেসবুকেও আস্তে আস্তে সবাই একটু একটু করে ভালোবাসা দিচ্ছে। সত্যি আমি ভাবতে পারিনি ফেসবুকে কাজ করতে পারবো, কারণ আমি ওটা একদম কি মনে হয় বলো তো, যে ইউটিউবটা একটুখানি যেন অতটা ওপেন মনে হয় না, আর ফেসবুকটা একদম ওপেন একটা প্ল্যাটফর্ম মনে হয়, আর আমি খুব ভয় পেতাম যে এইখানে কি করে কাজ করব। তবে না যেমন বলে না যে সব কিছুরই ভালো মন্দ আছে, একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে, যেমন মোবাইল ফোনের একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে, টিভির একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে, সেরকম কিন্তু ফেসবুকেরও একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে, এবার তুমি যেটাকে বেছে নাও। তবে ফেসবুকে আরেকটা জিনিস দেখলাম, নিঃস্বার্থ ভালোবাসা। যেমন কি তোমরা হয়তো জানো, যারা ফেসবুকে কাজ করে থাকো তারা হয়তো জেনে থাকবে যে ফেসবুকে কিন্তু একটা রুলস আছে, মানে একটা আছে, মানে 4টা সেট আপ পেতে হয় তো মনিটাইজেশনের জন্য। 4টা সেট আপের মধ্যে ফার্স্ট সেট আপ থাকে কি বলো তো, স্টার, যেটাতে থেকেও কিন্তু আর্নিং করা যায়। তোমার চ্যানেল মনিটাইজ হবে না, অথচ তুমি আর্নিং করতে পারবে। হ্যাঁ সেরকম। এবার কি এই যে যারা তোমাকে স্টার দেবে তারা কিন্তু নিঃস্বার্থভাবে, যেমন তোমার ভিডিওটা দেখছে তোমাকে এসে স্টার দিয়ে যাচ্ছে, যেটার থেকে তুমি আর্নিং করতে পারো। তো আমি সত্যি অবাক হয়ে গেছি যে এইরকমও মানুষ হয়, শুধুমাত্র তোমার ভিডিও দেখবে, নিজে টাকা দিয়ে স্টার কিনবে, তারপরে তোমাকে এসে দিয়ে যাবে, আর সেটার থেকে তুমি প্রত্যেক মাসে একটা করে পেমেন্ট পেতে পারো। ভাবতে পারো, আমি খুব অবাক হয়েছি, আমি জানতাম না। আমি রিসেন্ট কিছুদিন আগে জানো তো ফেসবুকে একটা ছোট্ট ভিডিও করেছি, সেখানে আমি বললাম যে আমি বোধহয় ফেসবুকে কাজ করতে পারবো না, হয়তো ফেসবুক আমার জন্য নয়। হ্যাঁ, তো তারই মধ্যে দেখলাম কিছু কিছু ভালো বন্ধু আমি পেয়ে গেছি, কিছু দিদি ভাই, কিছু দাদা ভাই। সত্যি দাদা ভাইদের তো তুলনা হয় না, মানে এত ভালোবাসা আমাকে দিয়েছে এই রিসেন্ট 15 দিনের মধ্যে, আমি তাদের ভালোবাসায় সত্যিই আপ্লুত। বিশেষ করে দাদা ভাইগুলো এত নিঃস্বার্থভাবে, আর আমি দাদা ভাই বলে ডাকছি, আমাকে ঠিক বোনের মতোই বলছে, তোর মাথায় আমার হাতটা সবসময় থাকবে, বা মানে তোমার মাথায় আমার হাতটা সবসময় থাকবে। এই যে একটা কথা না, বিশ্বাস করো অনেক বড় পাওয়া। আমি এখন একটা জিনিস ভাবি যে ফেসবুক আর ইউটিউবে না আসলে বোধহয় আমি এত লোকের ভালোবাসা পেতাম না। এইখানে তো কিছু দিদিভাইদের হাত সব সময় আমার মাথার উপরে রয়েছে, কিছু বোনরা আছে সব সময় তারা আমাকে সব কিছু, দিদিভাই এটা করো না, দিদিভাই শরীরের দিকে খেয়াল রাখো, মানে এতটা কেয়ারিং, এতটা ভালোবাসা।
সত্যি এটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যায়, শুধু টাকাটা নয় গো, তোমরা বিশ্বাস করো, যারা যারা কাজ করে তারা অন্তত জানে যে এটা যে কী ধরনের ভালোবাসা না, এটা কাউকে তুমি বলে বোঝাতে পারবে না। মাও বা ভাই বোন তোমাকে ভালোবাসে, সেটা আলাদা ভালোবাসা। আর এই যে তোমাদের যে ভালোবাসাটা, যেটা কিনা তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কখনো হয়তো তোমাদের আমি দেখিনি, এমনও লোক আছে যারা তোমরা আমাকে দেখোনি, শুধুমাত্র অন ক্যামেরায় দেখছো, আমিও, তোমরা শুধু কমেন্ট করছো, তোমরা তো আমাকে দেখছো, আমি তো তোমাদেরও দেখতে পারছি না, তারপরেও যে একটা ভালোবাসার টান, একটা ফিলিং, সেটা ফেসবুক আর ইউটিউবে না আসলে একদমই বুঝতে পারতাম না। আমার মেয়ে, আমাকে বড় মেয়ে এখন বড় হয়েছে তো একটু বোঝে, আমাকে একটা কথাই বলে যে মা, তোমার যেইটা ভালো লাগে করতে তুমি সেটাই করো, তুমি যদি ফেসবুক ইউটিউব নিয়ে ভালো থাকো তুমি সেটা নিয়েই ভালো থাকো। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম তোমাদের কাছে। আর আজকে কি রান্না করছি দেখছো, আজকে মটন এনেছে, আর মটনের অনেকগুলো নিয়ে এসছে, মেটে নিয়ে এসছে, কারণ মেটে খেলে নাকি হিমোগ্লোবিন বাড়ে, এটা শুনেছে গৌতম। আর আমিও ডাক্তার ওইখানে হসপিটালে ছিলাম, আমাকে অনেক দিদিভাইরা বলেছে যে শিল্পী প্রচুর পরিমাণে মেটে খাওয়াবে। কিন্তু দুঃখের বিষয়, আমার দুই মেয়ের এক মেয়েটে খুব একটা পছন্দ করে না। তবে হ্যাঁ, ছোটো মেয়েকে তো আমি বুলিয়ে বালিয়ে খাইয়ে দেবো, কারণ ও খেতে যেহেতু পছন্দ করে, ওকে যদি আমি বলি মা এটা খুব উপকারী, তুমি খেয়ে নাও, ও খেয়ে নেবে। তোমরা দেখতে পারছো রিসেন্ট আমি কুলেখাড়ার রসগুলো কীভাবে নিত্যদিন দিচ্ছি, কিন্তু তোমাদের কাছে একদিন হয়তো শেয়ার করছি, একদিন করছি না। এখন তো আমি গ্লাসে কিছু নিয়ে গেলেই ভয় পায়, যদি দুধও নিয়ে যাই, মা ওইটা বুঝি, হ্যাঁ এরকম জিজ্ঞেস করে। দেখো আজকে মাংসটা, এই যে কাঁচা লঙ্কা বেশিরভাগ চিড়ে দিয়েছি, তবে একটু কালারের জন্য শুকনো লঙ্কা দেবো, নয়তো না মেয়েরা মাংস খেতে বসলে বলবো মা কালারটা এরকম মেরে এসছে কেন। আর আমার একটা দিদিভাই বলেছো যে শিল্পী পুচকুকে সব খাওয়াবে, হ্যাঁ তবে ম্যাগি চিংড়ি মাছ কম দেবে, কিন্তু ওকে সব খাওয়াবে, নয়তো কিন্তু দুর্বল হয়ে যাবে, সব খেতে পারবে। হিমোগ্লোবিন কম হলে এরকম নয় যে এটা খেতে নেই এটা খেতে নেই, সব খাবে, তবে হ্যাঁ অবশ্যই হেলদি খাবারগুলো বেশি খাওয়াবে। সঞ্চিতা দিদিভাই একই কথা বলেছে, আমার সব দিদিভাইরা এই কথাগুলোই বলেছে, তো আমি সেটাই চেষ্টা করছি। নর্মালি আমার ডেলি যে খাবার দাবার হয় সেটাই খাবে, তার সাথে এক্সট্রা ওর জন্য কিছু, যেগুলো ওর জন্য খুব উপকারী সেইগুলো দিতে থাকবো। যাই হোক, এই যে দেখো, বলতে 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 মাংসটা কিন্তু অলরেডি কষে এসছে, আর আমার ওই দিক দিয়ে হাঁক ডাক শুরু হয়ে গেছে, কত দূর কত দূর, কারণ ও সকালে মাংস কষা দিয়েই ভাত খাবেন গৌতম বাবু। ও সকালবেলা মটনটা আনুক বা পোলট্রি আনুক, ওই যে একবারই খায়, দুপুরবেলা একেবারে টাচও করে দেখবে না। মানুষ আছে না যেগুলো টাচ করে দেখি, একটা পিস নিয়ে দেখি ঝোল করেছে, সকালে কষা খেয়েছি, ধরবেই না। তোমরা আজকে ঠিক প্রমাণটা পেয়ে যাবে, আজকে না তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমরা হয়তো মনে মনে ভাবো, যেমন আমার একটা পাশেই একটা মেয়ে আছে, একদিন কল্পনাকে বলছিল, আচ্ছা কাকিমা সবসময় শুধু বলে কেউ খায় না খায় না, তাহলে এই মাংসগুলো কোথায় যায়? তো সেইটাই তো, কোথায় যে যায় সেটা তো আর বলতে পারছি না এখন, তাহলে তোমরা আমাকে বকবে। যাই হোক, এই যে মাংসটা দেখো, আর অনেকটা নিয়ে এসেছিলো, প্রায় 1 কিলো 250-300 গ্রাম, আমি অর্ধেকটা উঠিয়ে রেখে দিয়েছি আর অর্ধেকটা করছি। এখন তো বড় মেয়ে নেই, সেকেন্ডও তো গৌতম সকালে এই যে এখন যেটুকু খাচ্ছে এইটুকুই খাচ্ছে, আর দুপুরবেলা ছোবেও না। আর এই হচ্ছে গিয়ে ছোটো মেয়ে, ও যদিও খায় কিন্তু আজকে ও একা আর কত খাবে। আর আমার খাসির মাংস খুব যে খাই সেটা না, খুব ভালো লাগলে, খুব পছন্দ করলে হয়তো 1 পিস, উপর হলে 2 পিস, তাহলে এতটা মাংস কী করব। এই জন্য অল্প করে করেছি, যেন গৌতম কষা খাওয়ার পরে একদম সামান্য একটুখানি থাকে, যেটা কিনা দুপুরে আর রাত্রে ছোটো মেয়ে শুধু খেতে পারবে, আর ওর কাছ থেকে আমি 1 পিস খেয়ে নেব, এই আর কি। আর এখন রান্না করব কি বলো তো, একটুখানি উচ্ছে ভাজা করব, একটুখানি কুঁদরি ভাজা করব। কুঁদরি প্রায় 2 সপ্তাহ হয়েছে নিয়ে এসছে, এটা সেটা রান্না করতে করতে কুঁদরি ভাজার আর টাইমই পাই না, কুঁদরি রান্না করার আর সময়ই পাই না। হ্যাঁ আজকে ভাবলাম না, আজকে যেহেতু মাংস, আর দুপুরে তো মাংস খাবে না, তো আজকে বরং কুঁদরি ভাজাটা করে ফেলি। তবু না কুঁদরিগুলো একেবারে পেকে পেকে গেছে, জানো তো, বীজ বেরিয়ে গেছে। এই যে দেখো মাংসর কালারটা মোটামুটি ভালো এসছে বলো। আর এই যে আমার ছুটকির ভাত বেড়েছি, ছুটকি খাওয়ার পরে যেটুকু থাকবে সেইটুকু আমি খাবো, একসাথে মা মেয়ে নিয়ে নিয়েছি, বুঝতে পারছো। আর এই যে এবার ভাজলাম একটুখানি উচ্ছে, একদম মচমচে করে কড়া কড়া করে উচ্ছে ভেজেছি। আর এখানে ভাজবো একটুখানি কুঁদরি, খুব বেশি ভাজছি না, কেন বলো তো, এত ভাজলে কে খাবে বলো তো। আর আমার না একটু ভাজা পোড়াই ভালো লাগে, যার জন্য গৌতম খেয়ে যেটুকু থাকবে সেইটুকু আমি। আর ছোটো মেয়ে উচ্ছে খেতে পারে, ওরও আবার উচ্ছে ভাজা খুব ভালো লাগে, তবে উচ্ছেটা কি একটু কড়া করে ভাজতে হয়, ওই কাঁচা 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 উচ্ছে ভাজা ছোটো মেয়েও খেতে পারে না, গৌতমও খেতে। একদম সেঞ্চুরি করে ফেলেছি, এত সকালে উঠেছি, একেবারে মাংস নিয়ে এসছে সকাল সকাল, একেবারে 10টার মধ্যে সব কাজ কমপ্লিট। এখন শুধু স্নান, তারপরে গিয়ে মেয়ের কাছে বসে থাকা, তাও এসিতে।
বলছে সব রান্না বান্না যখন হয়ে গেছে একদম ঢুকে যাও এসিতে। তো চলো আর কি স্নান টান করি, করে তারপরে আজকে না মুখটা একটুখানি ফ্রেশ লাগছে। কেন জানো, কালকে টমেটো, শসা, তারপরে আলু পেস্ট করে দিয়েছিলাম, আর এটা সঞ্চিতা দিদিভাই আমাকে বলেছে। আর আজকে মুখটা দেখো একটু তেল তেল ভাব, একটু বেশ আমার মনে হচ্ছে ফ্রেশ লাগছে। যেদিন একটুখানি ওই প্যাক ট্যাকগুলো দিই না, খুব ভালো হয় মুখটা। চলো ঠিক আছে, সব সেরে ফেলছে। ওই দেখো পাখি কক 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 কক। আমি কালকে লাইভ করছিলাম বসে বসে, আর এখানে আমার কোকিল ডাকছিল। আমাকে অনেকে বলছে তোমার ঘরে পাখি ডাকছে, আমরা শুনতে পাচ্ছি। ঘরে কোকিল ডাকছে, ঘরে না, আমার গাছ, আমার মাথার উপরে ছাদের উপরে গাছ, গাছে। চলো কথা বলে ফেললাম, পরে আসছি। ও আরেকটা কথা যেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, দাদা বললো যে এই গরমে তোকে আসতে হবে না, আর ছুটকিকে রেখে আসতে হবে না, কারণ গৌতম তো ডিউটি চলে যাবে 2টা-10টা, আর মেয়ে তো সেই একা একা থাকবে, আর মেয়েকে এখন একা রেখে শরীরটা যেহেতু ভালো না, আর দাদা যেতে বারণ করছে, বলে তুই থাক, তুই স্টেশনে, খড়গপুর স্টেশনে আসিস, ওইখান থেকে নিয়ে যাস, আর এত দূর কষ্ট করে আসতে হবে না। এটাকেই বলে নিজের রক্ত, আর এটাকেই বলে নিজের ভাই বোন। মানে বোনের কষ্টের জন্য সব করতে পারে, ওদের কষ্টটা কষ্ট না, মানে বোন কষ্ট হবে, ভাগ্নির কষ্ট হবে, একলা বাড়িতে থাকবে, আসতে দেবে না। বললো তুই থাক, আমি স্টেশনে দিয়ে আসবো। এই হচ্ছে আমার দাদা, ভগবান তুল্য দাদা। ভাগ্য করেও পায় না লোকে এত ভালো দাদা, সত্যি বলছি, ভাগ্য করে না। আমি যে কত জন্মের পুণ্য করেছি যে আমি ভাই বোন মা বাবা এত ভালো পেয়েছি। চলো পরে আসছি। আর এই যে দেখো, তোমাদের বলেছি না আজকে দেখাবো, ঠিক দেখাচ্ছি। এই গৌতম খেলো কি দিয়ে, শুধুমাত্র মানে প্রথমে উচ্ছে ভাজা দিয়ে কতক্ষণ খেলো, তারপরে কুঁদরি ভাজা 2-1টা কামড়েছি উচ্ছে ভাজার সাথে। এখন বলছে দাঁড়াও এগুলো আমি খেয়ে নিই, একটু শুকনা খেয়ে নিই, কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছে। তারপর লাস্টে নেবে টক ডাল, আর আজকে আম দিয়ে টক ডাল করেছি। এই যে তোমাদের ইচ্ছে করে আজকে আমি দেখালাম, তোমরা মনে মনে ভাববে দিদি খায় বোধ হয়, তাও তুমি বলো না। আর ওই আমার যে পাশে বাড়ি মেয়ে, ও অন্তত ভাববে যে না, মানে সব দিন তোমাদের চাইলে তোমরা রোজই, মানে যখনই মাংস আনবে আমি তোমাদের দেখিয়ে দেবো, আমি তোমাদের দেখিয়ে দেবো। খায় না বেদানা, বেদানা, বেদানা তো তুমি ভালোবাসো। তুমি কি ভেবেছিলে? আমি খালি গ্রিন গ্রিন দেখছি নিজের চোখের সামনে। কি ভেবেছিলে তুমি? তুমি কি ভেবেছিলে? কি জানি বলে দরজা খুলে খাড়া। ওকে বেদেনা দিয়েছি, আর গৌতমকে ভাত দিয়েছি, আর আমি খাবো এখন একটু আম মাখা। গৌতম এত সুন্দর টাটকা টাটকা একদম গাছের থেকে, মানে সদ্য পেরে নিয়ে এসছে এইরকম আম নিয়ে এসছে। আর আমগুলো দেখে এত টাটকা আম, যেহেতু বুঝতেই পারো গ্রামের মেয়ে, টাটকা আমের উপরে একটা নেশা আছে, একদম টাটকা। মানে তোমরা ভাবতে পারবে না, আমি এই যে কুচাচ্ছি মানে গ্যাস 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 করছে। আর দেখবে খুব টাটকা জিনিস খেতেও খুব ভালো লাগে। দেখে আমি ছোট ছোট সাইজের আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটু কুচি করেই নিই। তারপরে আবার গৌতম বলছে কি আমার জন্য একটু বেশি করে নিও, আমিও খাবো। আবার ও কিন্তু আম মাখা, ছেলে হলে কি হবে, ও কিন্তু আম মাখা ভালোবাসে এইভাবে করলে। তবে ওটাই না অনেক কাসুন্দি দিতে হয়, আমি আবার অত বেশি কাসুন্দি দিলে খেতে পারি না, কাসুন্দিটা একটু কম দিতে হয়। আর ওটাই আবার চিনি দেওয়া যাবে না, সমস্যা কত জানো তো, ওটাই চিনি দেওয়া যাবে না, কাসুন্দি বেশি দিতে হবে। মানুষটা ঝাঁঝ ঝাঁঝ সব ভালোবাসে। এই তো 2টো নিয়ে নিয়েছি, এইটা যথেষ্ট আমার আর গৌতমের জন্য। ছোট মেয়েকে দেবো না ভাবছি, এইমাত্র তো দেখলে বেদানাগুলো খেয়েছে, তবে রেখে দেবো। ও যদি বলে ভাত খেয়ে একটুখানি খাবে তবে খাবে। লঙ্কা অনেকগুলো দিতে বলেছে, খেতে বসে বলছে লঙ্কা কিন্তু অনেক দেবে, ঝালঝাল করে মাখবে, ঝালঝাল করে। আমাকে একবার বলছে আবার কি বলে তো, কি গো একটু শুকনো লঙ্কা দিয়ে মাখবে নাকি? আমি বলছি না, এই গরমে শুকনো লঙ্কা দিয়ে মাখবো না, তোমার হজম হয়ে যাবে বাট আমার হজম হবে না, কাঁচা লঙ্কা দিয়েই খাও। তারপরে এই যে দেখো কাঁচা লঙ্কা, ওই যখন উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছিল তখন আমাকে বলছিল যে শুকনো লঙ্কা ভাজা আছে নাকি। আমি বলছি না, এই গরমে আর শুকনো লঙ্কা ভাজা খেতে হবে না, কাঁচা লঙ্কা চাপিয়ে খাও। খুব একটা শুকনো লঙ্কা যদিও খায় না, ওই মাঝে মধ্যে কী বলতো একটু ডাল শুকনা বা একটু ভাজা পোড়া এগুলো থাকলে তখন বলবে কি একটু শুকনো লঙ্কা আছে নাকি। মানে ঝাল খাওয়ার মাস্টার, এত ঝাল ভাত খায় না ভাবতে পারবে না, খুব ঝাল খেতে পারে।
আমি খেলাম আম্মা খা, গৌতম খেলো ভাত, তোতা খাচ্ছে ডালিম। আর কি হয়েছে বলো তো, মাংস একটুও খায়নি গৌতম, ওই যে সকালে যেটুকু কষা খেয়েছে আর একটু খায়নি। আর আমি ভাত এখন খাবো না, আমি একটু লেট করে খেয়েছি, আর আমি এখন ভাত খাবো না। আর দুষ্টু এই যে একটু আগে খেলো, তো ওকে ওই যে একটা বেদেনা দিলাম, বেদেনাটা টুকটুক করে খাক। বেদেনাও খেতে খুব ভালোবাসে, বেদেনাটাও খেতে ভালোবাসে খুব। আর ও মোটামুটি সব কিছু দিলে পরে খেয়ে নেয়, খুব একটা বায়না করে না। মাঝে মধ্যে যেটা একদম ইচ্ছা করে না, যেমন কুলে খাড়ার রসটা দিলে খুব একটা খেতে চায় না, কিন্তু ওইটাই সব থেকে বেশি উপকারী। এই হচ্ছে ব্যাপার। চলো এখন একটু রেস্ট নিই, তারপরে আবার বিকেলে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? বিকেলে নয় রাত্রে। তো চলো এখন আমি আর মেয়ে খাবো। মেয়েকে বললাম বাবা চলে আসো, ভাতটা বেড়ে নিই, আমি আর মেয়ে এখন খেয়ে নিই। আর আমি তো একটু ভাজা দিয়ে খাবো, আমি একটু কুঁদরি ভাজা আর উচ্ছে ভাজা দিয়েই খাবো, মেয়ে তো মাংস দিয়ে খাবে। তো চলো ভাতটা বেড়ে নিই, ঠিক আছে? এই যে মেয়ে খাবে মাংস, আমি মাংস খাবো না, আমি ডাল, টক ডাল করেছি আম দিয়ে, উচ্ছে ভাজা, কুঁদরি ভাজা। চলো তো চলো মা মেয়েতে বসে গেছি। দেখো কেন এরকম করছে বলো তো, মেটে খাবে না, মেটে মেটে খেতে হয়। চলো চলো শুরু করো, শুরু করো। এটা কোথাকারের পেঁয়াজ? মাংস দিয়ে দিই। নিয়ে যাও। তো চলো খেতে 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 আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। অনেক বড় হয়ে গেছে বোধ হয়, আর বাড়ালাম না। তোমাদের কালকে বলেছিলাম যে বাজার যাব, বাজারে গিয়ে একটা পুরো ব্লগ হয়ে যাবে, আর যাইনি, কুড়েমি করে বিকেলবেলা আর যাওয়া হয়নি। আর এটা কেটে নেবো আলুটা? তোমার যতটা লাগে নাও না, তো কুড়েমি করে আর যায়নি। আজকে দেখি আবার, আজকে বলবো না তোমাদের যে যাব বলে, যদি যাই আবার ফুলে একটা ব্লগ হয়ে যাবে। কুড়েমি আজকে যাবে? জানি না বাবা কি আজকে করবো। তো যেতেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো রাখছি, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।